আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলুন আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করা যাক। এখন আমি চলে আসছি আমাদের গ্রামের একটা পুকুরে। এখানে পুকুরের পানি ছেঁচা হয়েছে মাছ মারানোর জন্য। এটা আমাদের অনেক পুরাতন একটা পুকুর, এখানে অনেক মাছ রয়েছে। আমি যখন গ্রামে আসি তখন দেখতে পারলাম যে সেখানে মেশিন এবং সবকিছু লাগানো হয়েছে, এবং এটা দুপুর থেকে এর পানি শেখানো হচ্ছে এবং ইনশাআল্লাহ তাআলা অতি শীঘ্রই আমরা এটা শেষ করে দিব। এবং এই দেখেন এর মাছগুলো কিন্তু দেখা যাচ্ছে, এই দেখেন মাছগুলো চলে যাচ্ছে, দেখেন মাছগুলা কিন্তু দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের গ্রামেরই একটা পুকুর, এটা আমাদের বংশের একটা পুকুর। আমি তো বলছিলাম আপনাদের যে আমাদের এখানে অনেক প্রচুর পরিমাণে পুকুর রয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এবং শেষ পর্যন্ত আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে এখানে কি ধরনের মাছ পাওয়া যায় বা কি রকম মাছ পাওয়া যায়, সেই মাছগুলো সম্পর্কে আমি আপনাদের ধারণা দিব। চলুন এই দেখুন আমি একটু সামনে দেখাচ্ছি, সেখানে একটা মাছ দেখা যাচ্ছে। এই মাছটা আমরা দেখি আগে আসলে মাছটা কত বড় হচ্ছে। এই যে মাছটা চলে গেল, মাছটা আমি আসাতে মাছটা চলে গেছে, মাছটাকে আমি খুঁজে পাই নাই। এই দেখেন, তবে মাছটার নড়াচড়া গুলো এখনো বোঝা যাচ্ছে। এই দেখেন মাছটা, দেখতে পেয়েছেন আপনারা? এই মাছটা এখনো নড়াচড়া করতেছে। এখন প্রচুর পরিমাণে এখানে কিন্তু মাছ রয়েছে, এবং এই মাছগুলো আমরা কখন পাবো, যখন আমরা এই পানিটা পুরোপুরি এখান থেকে তুলে নিব, তখনই কিন্তু আমরা মাছটা পাবো। সে পর্যন্ত সকলে অপেক্ষা করুন। এবং আমরা কি দিয়ে পানিটা এখান থেকে অন্য জায়গায় নিচ্ছি এবং কোথায় নিচ্ছি দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন ওই যে আমাদের ওই জায়গায় মেশিন বসানো হয়েছে, এবং আমাদের ছোট ভাই আছে, দেখেন দেখেন ওই জায়গায় ছোট ভাই আছে আমাদের। আমরা কিন্তু 3 দিন যাবত এই পানিটা তুলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, এবং আমাদের অনেক পানি কমে গেছে। আপনারা সাইডে দেখতে পাচ্ছেন যে আমাদের আগে কোন জায়গা পর্যন্ত পানি ছিল। এই ছেলেটা হচ্ছে আমাদের গ্রামের আমার চাচাতো ভাই, এবং সে সামনে গিয়ে দেখতেছে যে আসলে পানি কতটুকু আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম একটু সামনে গিয়ে যাও এবং দেখো সেখানে পানি কতটুকু আছে। সে আমাকে লাঠি দিয়ে দেখাচ্ছে যে এখনো পানি, এখানে অনেকটুকু পানি আছে এবং এখনো মাছ সেইভাবে এই ডেকচির কাছে পাতিলের কাছে আসে না। এবং আমরা চেষ্টা করতেছি এই যে মেশিনটা দিয়ে, এই মেশিনটা দিয়ে আমরা এই পানিটা ছেঁচে ফেলবো। আর এই যে মেশিনগুলো রয়েছে, এই মেশিনগুলো আমাদের গ্রামে এইভাবে ব্যবহার করা হয়ে থাকে, এবং তারা বোর্ডিংয়েও অনেক সময় ব্যবহার করে থাকি আমরা। এবং আমাদের পানি কিন্তু অনেকটা কমে গেছে। আমরা পানি প্রায় সকাল থেকেই হেঁচা শুরু করছি, এবং পানি প্রায় অনেকটা কমে গেছে। আর কিছুক্ষণ যদি আমরা হেঁচা শুরু করি বা আমরা কিছুক্ষণ মেশিনটা চালাই, তাহলে কিন্তু আমাদের পানি প্রায় শেষের দিকে হয়ে যাবে। এই যে প্রচুর পরিমাণ কাদা, এখানে কাদা, অনেক কাদা দেখেন। এই কাদা হওয়ার কারণে আমি ঠিক মতো হাঁটাচলা করতে পারছি না। এই যে পানিটা যাচ্ছে, এই পানিটা দিয়েও আমাদের উপকার হচ্ছে। কথায় আছে না, এক ঢেলে দুই পাখি মারানোর সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে এখানে। দেখেন আপনারা এই যে পানিটা আছে, এই পানিটা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। এর কারণটা হচ্ছে আমরা ওই জায়গারও যেন সুবিধা গ্রহণ করতে পারি। আমাদের ওই পুকুরে পানি কমে গেছে, এবং আমরা সেই পুকুরে পানিটা এখান থেকে নিয়ে যাচ্ছি, যাতে করে আমাদের ওই পুকুরে পানিটা পরিপূর্ণ হয়ে যায় এবং এই পুকুরটা ছেঁচা হয়ে যায়। এই জন্য কিন্তু আমরা পানিটা ওই জায়গায় নিয়ে যাচ্ছি। আর একটা কথা কি জানেন, আমি নতুন ভিডিও বানাচ্ছি ইউটিউবে। আমার তেমন কোনো অভিজ্ঞতা কিংবা সাহস এখনো হয় নাই সবার সামনে কিভাবে কথা বলবো। তারপরেও আমি যতটুকু পারি চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন কিছু তুলে ধরার। দেখেন ওই পাইপের মাধ্যমে কিন্তু পানিটা এখানে আসছে, এবং আমি আপনাদের দেখানো চেষ্টা করছি যে এখানে দেখেন তো, এখানে কিন্তু অনেকগুলা মাছ চলে আসছে, এবং মাছগুলা দেখে, এবং এই যে এই পুকুরটা আছে, এই পুকুরটাও কিন্তু আমাদের। এই পুকুরেও আমরা মাছ আবাদ করি, এখানেও আমরা প্রচুর পরিমাণে মাছ চাষ করি, এবং এখানেও পর্যাপ্ত পরিমাণে মাছ আছে। এবং এই পুকুরটা আমরা এবার ভেকু দিয়ে খনন করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং যে পুকুরটা আমরা ছেচতাছি, ওই পুকুরেও কিন্তু আমরা ভেকু দিয়ে খনন করে এটা বড় করব এবং গর্ত করব, এবং আশেপাশে যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলা কিন্তু আমরা লম্বা করব, অনেক উঁচা উঁচা বাদ বাঁধবো। কারণ কি জানেন, এই দেখেন
আমি একটু সামনে যাচ্ছি, আমি একটা মাছ দেখতে পেয়েছি। আমি আপনাদের মাছটা দেখাই। আসলে মাছটা অনেক বড় এবং সেখানে অনেকগুলা মাছ উঠে আসছে এবং সেখানে অনেকগুলা মাছ আছে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো পুঁটি মাছ আছে। এই পুঁটি মাছগুলো, এখানে পুঁটি মাছগুলো কিন্তু নিজে নিজে উঠে আসছে। এই দেখি, এই যে পুঁটি মাছগুলো দেখতে পেয়েছেন আপনারা? এখানে কিন্তু কোনো ব্যবস্থা নাই। ই- এখানে কোনো ব্যবস্থা নেই, এখানে কোনো ব্যবস্থা নাই। তারপরেও দেখেন এখানে, এখান থেকে এখানে মাছগুলো আসতেছে। কি হয়? এখান থেকে এখানে কিন্তু মাছগুলো আসতেছে। হুম। এই জায়গাটাকে আমি অনেকটা আগের থেকে অনেক সুন্দর করে দিলাম। যদি এখানে কোনো মাছ আসে তাহলে এই এখান দিয়ে উঠে এখানে আটকে যাবে মাছগুলা, এবং যদিও মাছটা উঠে তাহলে এখানে মাছটা দেখা যাবে এবং আগের থেকে অনেক সুবিধা হয়ে গেল। আমি যখন দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে, তাই আমি মনে করলাম আমাকে এখানে কিছুক্ষণ সময় দেওয়া উচিত। যদিও আমি কিছু মাছ পাই এবং আমি এখানে পর্যাপ্ত পরিমাণ সময় দিই এবং এখান থেকে প্রায় 1 কেজির মতো মাছ আমি বাসায় নিয়ে যাই। আমরা মোটামুটি ভালোই মাছ পেয়েছি। দেখেন আমরা আমাদের কষ্টকে সার্থক করতে পেরেছি। অনেক কষ্ট করছি মাছটা মারার জন্য। এই যে মোটামুটি আমরা মাছ মারতে পেরেছি, কিন্তু আমি মাছ মারা ভিডিওটা আপনাদের সামনে দেখাতে পারি নাই। কারণ হচ্ছে মাছ যখন মারি, মাছ যখন ধরি, তখন পাশে আমার ভাই ছিল, বড় ভাই। যেহেতু আমি নতুন ভিডিও বানানো শুরু করছি, তাই সকলের সামনে ভিডিও করাটা আমার জন্য খুবই কষ্টকর। তবে আপনাদের দোয়া ও ভালোবাসা যদি পাই তাহলে অতি শীঘ্রই ইনশাআল্লাহ তাআলা আমি রেগুলারই পাবলিকের সামনে ভিডিও করব ইনশাআল্লাহ তাআলা। সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আমাদের পানি পাড়ায় অনেকটা চেঁচা হয়ে গেছে এবং আমাদের যে আসল মালিক যারা রয়েছে এই ছোট্ট পুষ্কনি বা পুকুরের, তারা মাছ ধরা শুরু করে দিয়েছে। আমাকেও নামতে বলছিল এবং আমি যেহেতু আগে থেকে মাছ ধরার ব্যাপারে কোনো আমার অভিজ্ঞতা নেই এবং তারা বলতেছে এখানে প্রচুর পরিমাণে শিং মাছ আছে, তাই আমি নামতে সাহস পাচ্ছি না এবং পরবর্তীতে ইনশাল্লাহ আমি নামবো এবং আমরা এই পুকুরে পর্যাপ্ত পরিমাণ সময় দিছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমরা এখানে থেকে আমাদের পরিশ্রমের যে মাছগুলো আছে আমরা পাবো। আমাদের পুকুর প্রায় কম বেশি সব পানি ছেঁচা হয়ে গেছে, অল্প কিছু পানি আছে। আমরা কিছুক্ষণের ভেতর মাছ ধরা শুরু করে দিব এবং আমরা এই যে পুকুরের থেকে যে মাছগুলো সংগ্রহ করছি, এই মাছগুলো আমরা এই জায়গায় আমরা পোনা বলে থাকি। এই পোনাগুলো আমরা আপাতত এই জায়গায় জীবিত রেখেছি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের এই যে পুকুরের মাছগুলা আছিল, এই মাছগুলা সকলে মেরে নিছে এবং এই পুকুরে শুধুমাত্র এই যে এখন পড়ে আছে, এখানে আর কোনো কিছু নাই। দেখেন আমাদের গ্রামের এক চাচা তো ছোট ভাই সেখানে মাছ মারতেছে। এই দেখেন পরিস্থিতি একেবারে নাজেহালের মতো, এখানে আর কোনো কিছু নাই। যে মাছগুলা আছিল এই মাছগুলা সকলে মেরে নিয়ে চলে গেছে এবং আমি এক জায়গায় গেছিলাম, সেখান থেকে আসতে আমার দেরি হয়ে গেছে, এই জন্য আমি আর ভাগে পাই নাই। তবে অবশ্যই আমার মেজো ভাই এখান থেকে কিছু মাছ সংগ্রহ করেছিল এবং সেগুলো আমরা বাসায় গিয়ে নিয়ে রান্না করে এই খেয়ে দিয়ে এই এখন বিকালবেলা এদিকে বেড়াতে আসলাম। এখন দেখেন পরিস্থিতি একেবারে খারাপ, এখানে আর আগের মতো কোনো মাছ নাই, কোনো মাছ নাই। তবে ছোট ভাই এখানে অনেক কষ্ট করতেছে, তারা মারে নিয়ে যাওয়ার পরে যে মাছগুলো আছে সেই মাছগুলো সংগ্রহ করতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদিও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টে নিজের জায়গাটার নাম বলে যাবেন।
আর ছোট ভাইয়ের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।